একদম খাস্তা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে মিষ্টির দোকানের মতো আজকে খাস্তা নিমকির রেসিপি বানিয়ে দেখাবো। এইভাবে বাড়িতেই যদি নিমকি তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু দোকান থেকে কিনে এনে খাওয়ার আর কোনো প্রয়োজন নেই। একদম মিষ্টির দোকানের মতো নিমকি বাড়িতে খুব সহজে তৈরি করে সেটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। আশা করব আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত এই খাস্তা নিমকির রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো খাস্তা নিমকি বানানোর জন্য এখানে আমি ময়দাটাকে মাখার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা। বাটি দিয়ে মেপে আমি 2 বাটি ময়দা দিয়েছি। আর এখানে ওজনে দেখলে 400 গ্রাম মতো ময়দা এখানে আমি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান। কালো জিরে এবং জোয়ানের ফ্লেভারটা কিন্তু এই ধরনের নিমকিতে খেতে ভীষণই ভালো লাগে। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকে ময়ন দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে খুব ভালো করে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে। খাস্তা নিমকি কিন্তু তৈরি করতে গেলে ময়নটা খুব সুন্দর করে দিতে হয়, আর এতে তেলের পরিমাণটা একটু বেশি করে দিলে তবেই কিন্তু নিমকিগুলো বেশি করে খাস্তা হবে। তো তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তেলটা যখন একদম ভালোভাবে সম্পূর্ণ ময়দার সাথে মিশে যাবে তখন কিছুটা এই ময়দা এইভাবে একটু মুঠো করলেই দেখা যাবে যে এটা একটা দলার মতো হয়ে যাচ্ছে। তার মানেই কিন্তু আমাদের ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তো এরকম দলা পাকিয়ে গেলে তারপর এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে জল। আর যদি এরকম দলা না পাকায় সেক্ষেত্রে আরও কিছুটা সাদা তেল দিয়ে আবারও কিন্তু ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এবার ওই বাটিটাতেই নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে নর্মাল জল। এবার এই জলটাকে অল্প অল্প করে দেব, দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখবো। এই সময় যদি একবারে বেশি জল দিয়ে দিই তাহলে কিন্তু ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে। তাই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর ডোটাকে খুব ভালোভাবে মাখতে হবে। নিমকির জন্য যেই ডোটা আমাদের লাগবে সেটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো কিন্তু একদমই প্রয়োজন নেই। এটা আমরা যেরকম লুচির জন্য ডো করি ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমাদের ডোটা তৈরি করতে হবে। তো এখানে আমার ময়দার ডোটা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে, আর খুব ভালোভাবে ডোটাকে কিন্তু একদম মসৃণ করে মাখতে হবে। তো এইভাবে ডোটা তৈরি হওয়ার পর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো 15 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ময়দাটার থেকে আমি 3টে বড় বড় লেচি তৈরি করে নিচ্ছি। একটা পোর্শন লেচি নিয়ে নেব, বাকি দুটো কিন্তু ঢেকে রাখতে হবে, না হলে ওপরটা ড্রাই হয়ে যেতে পারে। এবার একটা পোর্শন নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমাদের 2 হাত দিয়ে ডলে ডলে একটা লম্বা শেপ দিয়ে নিতে হবে। এইভাবে নিমকি তৈরি করলে কিন্তু অনেক সহজেই অনেকগুলো নিমকি একবারে তৈরি করে নিতে পারবে। তো এইভাবে একটা লম্বা লেচি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো আমি আঙুলের মাপে এইরকমভাবে লেচিগুলো কাটছি যাতে প্রত্যেকটা লেচি সমান হয়। আর এখান থেকে দেখো কতগুলো লেচি তৈরি হয়ে গেছে। তো এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নিয়ে লেচিটাকে একটু গোল করে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে লুচির মতো করে বেলে নেব। তবে লুচির থেকে একটু পাতলা করেই কিন্তু এই লেচিটাকে বেলতে হবে। তো এখানে কিন্তু একটা লেচি আমার বেলা হয়ে গেছে। এটাকে আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা পাতলা রেখেছি। এবার এর ওপরে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো করে মাখিয়ে নেব, আর ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে এইভাবে ফোল্ড করে দেব। তারপর আবারও একটু ঘি মাখিয়ে নিচ্ছি, আর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব, দিয়ে আবারও এরভাবে ফোল্ড করে নেব। এইভাবে ঘি আর ময়দা ছিটিয়ে নিলে
যখন আমরা নিমকিগুলো তৈরি করব ভাজার পরে কিন্তু প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে বোঝা যাবে। তো এইভাবে ফোল্ড করে নেওয়ার পর এবার এটাকে আরও কিছুটা পাতলা করে বেলে নিতে হবে। তো এখানে কিন্তু আমার নিমকিটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে গায়ের মধ্যে একটু করে ফুটো করে দেব, যাতে নিমকিটা ভাজার পরে খুব বেশি ফুলে না যায়। তো এখানে কিন্তু আমি সবগুলো নিমকি এখানে বেলে নিয়েছি। এবার এই নিমকিগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। ফ্রাই প্যানের মধ্যে নিমকিগুলো ভাজলে একসাথে বেশ অনেকগুলো নিমকিই ভাজা যায়। সাদা তেলটা দেওয়ার পরে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্যই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটুও বাড়াইনি, তেলটা দিয়েছি আর তারপরেই আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বোঝা যাচ্ছে তেলটা কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডা। সব কটা নিমকি দেওয়ার বেশ কিছুক্ষণ পরে একটু একটু করে বাবলস কিন্তু তেলের থেকে বেরোবে, তার মানে তেলটা তখন গরম হবে আর তখন আমাদের নিমকিগুলো ভাজা হবে। নিমকিগুলো যদি একদম গরম তেলে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নিমকিগুলো ওপরটা ফ্রাই হয়ে যাবে আর ভেতরটা কিন্তু নরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একদমই খাস্তা তৈরি হবে না। নিমকি ভাজতে বেশ কিছুটা টাইম লাগে, তো একটু সময় নিয়ে একদম লো আঁচে রেখে নিমকিগুলোকে ভালো করে ভাজতে হবে। তো নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। নিমকিগুলো যখন একপাশে হালকা একটু ভাজা হয়ে তেলের ওপর দিকে ভেসে উঠবে আর নিমকিটা কিন্তু পুরো সাদা হয়ে যাবে, তখনই আমাদের নিমকিগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন করে ভাজতে হবে। তো এখানে দেখো নিমকিগুলো এখন একদম সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে আর নিমকিগুলো যত সময় নিয়ে লো আঁচে করে ভাজা যাবে নিমকিগুলো কিন্তু ততই খাস্তা হবে। তো এখন আমি এই নিমকিগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে নিমকি ভাজতে হবে, তবে নিমকিগুলো এখন যেহেতু ভাজার পরেই তেলটা অনেকটা গরম, এবার তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে আবারও সেম প্রসেসে নিমকিগুলো ভেজে নেব। নিমকিগুলো তৈরি করতে একদমই সময় লাগে না, তবে ভাজতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তবে এই নিমকি বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। চায়ের সাথে তো খেতে ভালো লাগেই, এছাড়া মিষ্টি দিয়ে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে তাকেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো। তো এখানে আমার সমস্ত নিমকি কিন্তু ভাজা হয়ে গেছে। তো নিমকিগুলো দেখো কতটা খাস্তা হয়েছে আর লেয়ারগুলোও কিন্তু একদম আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। তো এইভাবে মিষ্টির দোকানের মতো নিমকি বাড়িতেই যদি তৈরি করে নেওয়া হয় তাহলে তো তার থেকে আর ভালো কিছু হতেই পারে না। এই নিমকিগুলো চায়ের সাথে খেতে যতটা ভালো লাগে মিষ্টি দিয়ে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। বাড়িতে কোনো অতিথি এলে তাকেও কিন্তু চা বা মিষ্টির সাথে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দিতে পারো। তো আজকের এই নিমকিগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।